আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবে ডিরেক্ট কোম্পানিগুলোর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট, যেটা আপনাকে অবশ্যই, যদি আপনি সৌদি আরবে আসবেন চিন্তা করেন, অথবা আপনার কোনো সন্তান অথবা আপনার ভাই ব্রাদারকে সৌদি আরবে পাঠাবেন ডিরেক্ট কোম্পানির বিষয়ে, এটা আপনাদের জন্য আজকে আমি কয়েকটা কথা বলবো। অবশ্যই এটা আপনার হেল্পফুল হবে। যে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে মনে করেন যে আপনার হেল্প হয় নাই, তাহলে আপনি আমাকে একটা রিপোর্ট মাইরেন, কোনো সমস্যা নেই। আমি যে বিষয়টা শেয়ার করবো ডিরেক্ট কোম্পানিটা, আপনি বর্তমানে ফেসবুকে দেখবেন যে প্রচুর প্রচুর পরিমাণ ডেলিগেটের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে লোক নেওয়া হয় সৌদি আরবে। হ্যাঁ, আমি নাম বলবো না। এরকম অনেকগুলো ট্রাভেলস এজেন্সি আছে বর্তমানে, ফলটনের মধ্যে আপনারা দেখবেন ফার্ম গেটে আছে। তো এদের যে স্ক্যামটা, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো, কারণ আমি নিজের চোখে দেখছি। এই কারণে এখন হচ্ছে যে মেইন বিষয়টা, যে তারা বলে যে কোম্পানির ডেলিগেটের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে আমরা এতজন লোক পাঠাচ্ছি। কই পাঠাচ্ছি? হ্যাঁ, ক্লিনার কর্মী, তারপরে ফুড ডেলিভারি, এগুলো আপনি অনেক দেখবেন, অতিরিক্ত দেখবেন। এরা সবগুলাই হচ্ছে মূলত সাপ্লাই কোম্পানির আন্ডারে পাঠাচ্ছে। হ্যাঁ, যারা ভালো তারা কি করে, সাপ্লাইতেই পাঠায়। তারা প্রথম বলবে আপনাকে, যারা একেবারে ভালো এজেন্সি তারা আপনাকে বলবে সরাসরি ইন্টারভিউ হবে, 1200 রিয়াল বেসিক স্যালারি, এরপরে আপনার ওভার টাইম, এরকম বলে যারা, তারা মূলত রাইট আছে। আর যারা আপনাকে বলে যে 2000 রিয়াল অথবা 1700-1800 রিয়াল স্যালারি, ওইগুলো হচ্ছে ফাও ক্লিনার। বর্তমানে সৌদি আরবে ক্লিনারের বেতন কেমন? তো বর্তমানে সৌদি আরবে ক্লিনারের বেতন চলতেছে হচ্ছে আপনার 900 রিয়াল। ওকে। তো অন্যদিকে আপনি যদি দেখেন একজন রেস্টুরেন্ট ওয়ার্কার, ওর 1000 রিয়াল, 1000 রিয়াল প্লাস 200 রিয়াল এরকম। এগুলো আমি সাপ্লাই কোম্পানির কথা বলতেছি, বর্তমানে সাপ্লাই। আর বর্তমানে অনেকে এখন বলবে যে স্যালারি আরো বেশি। ওকে, স্যালারি আরো বেশি, 1400 রিয়াল। ওকে, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট, অর্থাৎ আপনি একটা দোকানে কাজ করতেছেন, একটা রেস্টুরেন্টে মালিকের আন্ডারে কাজ করতেছেন, 1400 রিয়াল পাবেন আপনি। আর আপনি ভালো কাজ জেনে থাকলে 1600 রিয়াল হাইস্ট। ওকে। এরপরে যদি আপনি মালিকের মন জয় করে যদি 2000 রিয়াল, 2100 রিয়াল পান, সেটা আপনার অর্থাৎ ওই কোম্পানিটার কোয়ালিটি বুঝে কথা, আপনার কফিলের কি পরিমাণ টাকা আছে সেটার উপরে ভিত্তি করে কথা, কফিলের মন জয় করছেন এই। কিন্তু রেগুলার যে প্রাইসটা, রেগুলার যে স্যালারিটা, সেটা হচ্ছে এটা। তো আর আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে ডিরেক্ট কোম্পানির বিষয় কি উঠে কিনা না, ডিরেক্ট কোনো কোম্পানির ভিসা বর্তমানে সৌদি আরব থেকে দেয় না বাংলাদেশে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা। ঠিক আছে। সৌদি আরবে সাপ্লাই কোম্পানিগুলো কি করে, আমি দেখাবো একটা স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের, যেখানে প্রতিদিন আমার কাছে শত শত এরকম সার্কুলার আসে, আমার কাছে আসে। আপনার সাথে আমি মিথ্যা বলবো না, আমি দেখাবো আপনাকে, সমস্যা নেই। আজকে যে সার্কুলারগুলো আসছে, আমি সেগুলোর কয়েকটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করবো। তো যখন এই সার্কুলারগুলো কিন্তু প্রতিদিন আসে, 5টা ভ্যাকেন্সি, 10টা ভ্যাকেন্সি, রেস্টুরেন্ট ওয়ার্কার লাগবে, তারপরে কফি শপের লোক লাগবে, ক্লিনার লাগবে। হ্যাঁ, তারপরে ফুড ডেলিভারিতে এগুলো এখন তেমন একটা আসে না। তো এরকম আসে। তো এরা কি করে, যে আপনারা আপনাদেরকে যারা বলে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ, হ্যাঁ, আপনারা আরেকটা মজার বিষয় হচ্ছে, আরবি কথা শুনে আপনারা মনে করেন সৌদি আরবের মুদির চলে আসছে, তাই না? সৌদি আরবের মধ্যে প্রচুর, হ্যাঁ, আমি যদি একজন মাসরি একটাকে যদি হায়ার করি, অথবা সৌদি একজনের সাথে আমার বন্ধুত্ব, আমি যদি হায়ার করি, বাংলাদেশে নিয়ে যাই, তাকে যদি বলি তুই এইভাবে কথা বল, সে বলতে বাধ্য। তাকে আমি টাকা দিলে সে লড়বে, সমস্যা নেই। এখন মেন কথাটা হচ্ছে, আপনি যান, হ্যাঁ, আপনি গেলে তারা আপনাকে একটা ভাব, খুব একটা আপনার ইমোশন নিয়ে খেলে, যে ভাব বুঝায় আপনাকে, যে ডিরেক্ট কোম্পানি, আপনি চালিয়ে যাবেন না, চালিয়ে নাই, ঠিক আছে। আপনাকে নিয়ে আসবে সরাসরি, আপনি যখন টিকিট কাটবেন, টিকিট কাটার পরে সরাসরি আপনাকে নিয়ে আসার পরে তাদের একটা রুমের মধ্যে রাখবে। আপনি আসলে দেখবেন যে আপনার আগেও তারা অনেক নিয়ে আসছে, 20 জন আইনা ওই রুমের মধ্যেই রাখছে, ঠিক আছে। আমার নিজের চোখে দেখা, এখনো বর্তমান আমি দেখি। আপনারা যদি চান আমি ওইরকম ভিডিও আপনাদেরকে দিব, কিন্তু এটা অ্যালাউ না। আর এরকম ভিডিও পাওয়া পাওয়া যায়, আমার ফ্রেন্ড আছে, আমি যদি বলি আমাকে পাঠিয়ে দিবে, সমস্যা নেই, আপনাদেরকে দেখাবো। তো এরকম ওরা দেখা গেছে আপনার আগেও 20 জন এনে রাখছে, এখন ওদেরকে কাজে লাগাইতে পারে নাই। কিন্তু ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওরা কিন্তু ওদেরকেও অলরেডি বলে রাখছে যে ডিরেক্ট কোম্পানির ইন্টারভিউ ডেলিগেটের মাধ্যমে, কিন্তু ওদেরকে আইনাও ওই রুমের মধ্যে পালাই রাখছে, ঠিক আছে। তো এরা কি করে, আপনাকেও আনবে, আপনাকে আইনে একটা রুমের মধ্যে রাখবে। যদি আপনার ভালো কোয়ালিটি থাকে, তাহলে যদি আপনার ভাগ্যক্রমে যদি আপনি ভালো কোনো জায়গাতে ঢুকতে পারেন, সেটা হচ্ছে মেন। তো এরা কি করে মূলত, ওই যে আপনার আগে যে 20 জন আসছে, আপনি যখন তাদের সাথে কথা বলবেন, তারা বলবে যে ভাই আমাদেরকেও বলছে ডেলিগেটের মাধ্যমে এরকম 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 এরকম, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হয় নাই। আর আপনি যদি এরকম ফেস করে থাকেন, অলরেডি দেখে থাকেন, অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভাই আসলে আপনার কথাটা সত্য, তাহলে আল্লাহি আমি খুশি হব, ঠিক আছে। তো এরকম আপনাকে রাখবে ওই বিলাতে, রাখার পরে ওদের এখানে ম্যাচ আছে, খাওয়াবে আপনাকে, দেখা গেছে 1 সপ্তাহ। হ্যাঁ, কারণ আপনি থেকে অলরেডি টাকা নিছে প্রচুর পরিমাণ। তো এখন আপনাকে যদি আমি 1 সপ্তাহ বসে বসেও খাওয়াই, যাও খাওয়াই, আপনাকে যদি আলু টালু বক্কচক্কর দিয়ে কোনো রকম খাওয়াই, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস খাওয়াইলেও আমার কিচ্ছু হবে না, এটা তো আমার কোনো একটা টাকা যাবে না। তো আপনাকে খাওয়াবে, দেখা গেছে ওই যে গ্রুপ বললাম, সাপ্লাই কোম্পানিরা বিভিন্ন রকমের ইন্টারভিউ দেয়।
তো সাপ্লাই কোম্পানিদের সাথে দেখা গেছে এদের একটা ডিল থাকে যে আমি আপনাকে এরকম এরকম টাকাও দিব যদি আপনি আমার লোকগুলো আপনার কোম্পানিতে নেন। হ্যাঁ? এটা লোভ ভাই। আমি যদি আপনাকে লোভ দেখাই আপনি অবশ্যই আমাকে আগে মাথায় রাখবেন। তারা ওই সাপ্লাই কোম্পানিগুলোর সাথে কানেক্টেড থাকে, বিভিন্ন রকম এদের 30-40 জন মাঠের মধ্যে খেলার জন্য থাকে। এরা বলে যে এখানে লোক লাগে, এখানে এই লোক লাগে, 2000 রিয়াল দিলে এই লোকটাকে কাজে লাগাই দিব, এখানে 1000 রিয়াল দিলে এই লোক তোর এই লোকটাকে কাজে লাগাই দিব। এরকম এদের খেলা থাকে। অর্থাৎ আপনার যে এজেন্সি, আপনার এজেন্সি আবার দেখা গেছে সৌদি আরবে যারা কাজ করে কাজে লাগাই দিবে এবং টাকা নিবে, এরকম যারা কাজ করে তো আপনার এজেন্সি এদের সাথে লিঙ্ক করে। তো আপনার এজেন্সি এদেরকে বলে যে আমার এই এতগুলো নোট করে ওরা খেয়ে আমার যে তুই আমার এই 10টা লোক লাগাইছিস, 10টার ক্ষেত্রে তোকে আমি দিব ওই 1000 রিয়াল করে, বাস। আর আমি এই সমস্যা এই লোকের থেকে আমি অলরেডি 2000 করে ধরে রাখছি। মানে ভাই এগুলো হচ্ছে খেলা, বুঝছেন? তো এরকম করে দেখা গেছে এগুলোর টাকা দিয়ে দেখা গেছে আপনাকে বলছে যে 2000 রিয়াল স্যালারিতে জব দিবে। সেখানে আপনি যখন গেছেন আপনি এই 1200 রিয়াল 1400 রিয়াল আপনাকে ঢুকাই দিছে। আপনি এখন কিচ্ছু করতে পারবেন না, আপনি ওর সাথে না পারবেন মারামারি করতে, কারণ আপনার দালালকে খুঁজেই পাইবেন না। আপনার যদি ভাগ্য ভালো থাকে খুঁজে যদি পাইতে পারেন, আর যদি না আপনি খুঁজেই পাইবেন না। যদি আপনার ভাগ্য পুরো খারাপ থাকে তাহলে আপনি তাকে খুঁজেই পাইবেন না, তাকে ফোন দিলে ফোন ধরবেও না। আর যদি ফোন ধরেও দেখা গেছে আপনাকে যেই স্যালারির কথা বলছে ওই স্যালারিতে দিবে না, ঠিক আছে? আর যারা নর্মাল স্যালারির কথা বলে 1200 রিয়াল 1300 রিয়াল, হ্যাঁ, তারা আমি মনে করি তারা মোটামুটি ঠিক আছে। আর তাদেরকেও দেখা গেছে আপনারা 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসেন। আরেকটা যে বিষয়টা, ওই যে কোম্পানির কথা বললাম, এই কোম্পানি ভিসা দেয় না। এটা মূলত ভিসাগুলো হয় কীরকম, 3 মাসের যে ট্যুরিস্ট ভিসাটা আছে, তো ওই 3 মাসের ট্যুরিস্ট ভিসাটা ওরা আপনাকে দিবে। দেওয়ার পরে 3 মাসের ভিসাতে আপনি দেখবেন যে আপনার 90 দিন লেখা আছে অলরেডি। তো আপনাকে আপনার একটা ইকামা দিবে, ইকামাতেও 90 দিন মেয়াদ থাকে, ইকামা কার্ড উঠিয়ে দেয় আপনাকে। পরে দেখা গেছে আপনাকে একটা কোম্পানিতে কাফালা করে দেয়, হ্যাঁ। তো কোম্পানিতে কাফালা করে দিলে ফার্স্ট কাফালাতে যদি ভালো কোম্পানি হয় টাকা নেয় না। মানে এদের বেনিফিটের কথা যদি এখন বলি, প্রচুর পরিমাণ বেনিফিট আছে, এটাকে বলে হচ্ছে দালাল। আহ, তো এই হচ্ছে সৌদি আরবের কোম্পানিটার অবস্থা। অর্থাৎ আপনাকে আনবে, আইনে আপনাকে রাখবে কোনো জায়গায়, এরপরে যদি যতক্ষণ পর্যন্ত কাজে না লাগাইতে পারবে আপনাকে ওই জায়গার মধ্যে রাখবে। দেখা গেছে কাজে লাগাইলেও আপনাকে যে টাকা বলছে ওই টাকা কাজে লাগাবে না। যদি ভালো দালাল দালাল ভালো হয়, আর যদি খারাপ হয় তাহলে কি পারে না, মাথা এমনি খারাপ। দেখা গেছে বহুত এই কারণে মূলত সৌদি আরববাসী মানুষ ঘুরে। আর সৌদি আরব স্যালারি কম হওয়ার আরেকটা মেইন কারণ হচ্ছে যেটা, যে সাপ্লাই কোম্পানিগুলো হচ্ছে মেইন। সাপ্লাই কোম্পানি অনেকে জানেন না সাপ্লাই কোম্পানি কি। এটা হচ্ছে কন্ট্রাক্টর। অর্থাৎ আপনি একজন ধরেন আপনার একটা বিল্ডিং করবেন, কন্ট্রাক্টর যে আছে কন্ট্রাক্টরকে আপনি কাজ দিলেন, কন্ট্রাক্টর কি করবে, আপনার পুরো বিল্ডিংটা উঠাই দিবে। কিন্তু বিল্ডিং এর উঠানোর মধ্যে একটা পুরো অ্যামাউন্ট কন্ট্রাক্টর নেবে। এইখান থেকে শুধুমাত্র কাজটা কি করছে বিল্ডিং এর যারা কর্মী আছে তারা করছে, কন্ট্রাক্টর শুধু দেখছে। কিন্তু এখানে মূল টাকাটাই কন্ট্রাক্টর নিয়ে যাবে, কর্মীদেরকে দিন হিসাব করে করে কিছু টাকা দিয়ে দিবে। তো সাপ্লাই কোম্পানিটা মানে হচ্ছে কন্ট্রাক্টর। সাপ্লাই কোম্পানিটা কি করে, আপনার যে মেইন স্যালারিটা আছে, আপনি যখন একটা সাপ্লাই কোম্পানিতে আপনি ঢুকবেন, মূলত 1200 রিয়াল বেতনে আপনি পাবেন ওদের থেকে। এখানে মূলত আপনার নামে স্যালারি 1800 2000 রিয়াল দেওয়া হয়, সেখান থেকে 1200 রিয়াল 1400 রিয়াল আপনাকে দেয়। বাকি যে টাকাটা ওইটা সাপ্লাই কোম্পানি খেয়ে ফেলে। মূলত এই কারণে আমরা এই সৌদি আরবে বর্তমানে স্যালারি একদম কমে গেছে। আর মানুষের মনে করে যে কাজ নাই, মূলত কাজ আছে কিন্তু স্যালারি নাই। আর একসময় দেখা গেছে যারা ডিরেক্ট কোম্পানিতে ঢুকছে তারা হচ্ছে যে এককালীন একটা টাকা পায়, কিন্তু যারা ডিরেক্ট কোম্পানি ছাড়া এমনিতে আছে, তো মানে সাপ্লাইতে আছে, তারা এককালীন কোনো টাকা পায় না। তো মূলত কোম্পানিগুলো সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করায়। হুম। যেমন যদি ফুড ডেলিভারি কোম্পানির কথা বলি, কিতা, আপনি যদি কিতা কোম্পানিতে কাজ করতে চান পারবেন না। তো কিতা কোম্পানির এরকম সাপ্লাই কোম্পানি আছে। অর্থাৎ সাপ্লাই কিতাকে বলে যে আমি তোকে 20টা লোক দিব, কিতা ওই সাপ্লাই কোম্পানিকে দেখা গেছে 20টা লোকের কাজ করায় কিতা, টাকাটা দেয় সাপ্লাই কোম্পানির হাতে। আর সাপ্লাই কোম্পানির টাকাটা দেয় হচ্ছে নিজে মেন টাকাটা রাখে, আর কি ওই যারা কিতা কোম্পানির যারা রাইডার ছিল তাদেরকে কিছু টাকা দেয়। মূলত খেলাটা এখানে এই কারণে দেখা যাচ্ছে বর্তমানে সৌদি আরবে মানুষ নিজের যে প্রাপ্য টাকাটা এটা পায় না, এই শুধুমাত্র সাপ্লাই কোম্পানির কারণে। আর এই সাপ্লাই কোম্পানিটাই হচ্ছে মূলত আপনাদের ওই যে ডেলিগেটের ইন্টারভিউ, হ্যাঁ ওইটা। তো আপনাকে ফার্স্ট মেন কথাটা হচ্ছে কি, আপনাকে সৌদি আরবে আনে, একটা বিলাতে রাখে, বিলাতে রাখার পর যখন একটা সাপ্লাই কোম্পানির ইন্টারভিউ পায় ওইখানে আপনাকে সাপ্লাই কোম্পানিতে ঢুকায়, হ্যাঁ। এরপরে সাপ্লাই কোম্পানি থেকে দেখা গেছে আপনার টাকাও মাইর খায়, অনেক কিছু সমস্যা হয়। যদি আপনার কপাল ভালো হয় ভালো সাপ্লাই পাইছে, আর কপাল খারাপ হইলে খারাপ সাপ্লাই। তো এইভাবেই মূলত সৌদি আরবের মধ্যে বর্তমানে চলতেছে আর কি। মূলত সৌদি আরবে স্যালারি আছে কিন্তু স্যালারিটা সাপ্লাই কোম্পানি খেয়ে ফেলে বর্তমানে, এই কারণে সৌদি আরব ডাউন। হ্যাঁ, তো আশা করছি আপনারা যারা সৌদি আরব আসবেন বুঝে চিনতে আসবেন। আর যারা মনে করতেছেন যে মূলত আমি যেটা ক্লিয়ার করলাম যে ডিরেক্ট কোম্পানিগুলো আসলে এটা ভুয়া কথা। ডিরেক্ট কোম্পানি বর্তমানে রিয়াদ এবং দাম্মামের ডিরেক্ট কোম্পানি পুরোপুরি বন্ধ করে দিছে।
পুরোপুরি বন্ধ করে দিছে। এখন যদি কেউ আমার কমেন্ট বক্সে আসি বলেন যে ভাই আছে ডিরেক্ট কোম্পানির কাজ এখনো আছে, যেগুলো আছে এগুলো ভালো না, এগুলো দেখা গেছে পুরো সাপ্লাই কোম্পানির মতো। ভালো, প্রত্যেকটা ভালো কোম্পানি, বড় বড় কোম্পানি সাপ্লাইয়ের মাধ্যমে এখন বর্তমানে কাজ করায়। কারণ সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করালে নির্দিষ্ট এককালীন যে টাকাটা সরকারি, বাংলাদেশের সরকারি চাকরির মতো সেম সেম, সৌদি আরবে ডিরেক্ট কোম্পানিগুলো হচ্ছে পুরো সেম সেম বাংলাদেশের সরকারি চাকরি। তো এককালীন যে টাকাটা সাপ্লাই কোম্পানি এককালীন টাকাটা দিতে হয় না যদি সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করে। আর যদি এই অর্থাৎ ডিরেক্ট কোম্পানিতে কাজ করে কেউ, তাহলে হ্যাঁ দেখা গেছে 25 বছর কাজ করার পর, 20 বছর কাজ করার পর, এককালীন 10 বছর কাজ করার পর এককালীন একটু টাকা দিতে হয়। তো সাপ্লাই কোম্পানিকে দিয়ে কাজ করলে এই টাকাটা কোম্পানির বাচ্চা যায়, এই কারণে সাপ্লাই কোম্পানির মাধ্যমে এখন সবাই কাজ করে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর যদি এটা আপনার কাছে মনে হয় যে উপকৃত হয়েছেন, আপনি কিছু একটা, আপনার ধারণা কিছু একটা চেঞ্জ হয়েছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যদি শেয়ার করেন অবশ্যই কেউ না কেউ উপকৃত হবে, এটা আপনাদের কাছে আশা রাখি। আর যদি কারো কোনো কিছু বলার থাকে তাহলে আমাকে বলতে পারেন, কমেন্ট করতে পারেন, ইনবক্সেও কথা বলতে পারেন, সমস্যা নেই। আর কোনো কিছু জানার থাকলে আমি হেল্প করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।